তো পিনাকি তো 3 ইঞ্চি, এটা আমরা জানি। পিনাকি যদি 3 ইঞ্চি হয়, তাহলে ইলিয়াসকে কয় ইঞ্চি বলা যায়? 4 ইঞ্চি বলবো না 2 ইঞ্চি বলবো? ধরেন 2 ইঞ্চি ইলিয়াস একটা ভিডিও বানিয়েছে। তো ইলিয়াস ভাই একটা ভিডিও বানিয়েছে, ভাই বলেই বলি, মুসলমান মুসলমান ভাই ভাই। ইলিয়াস ভাই একটা ভিডিও বানিয়েছে নুরুল হক নূরকে নিয়ে। পিনাকি দাদাকে দেখছি কিভাবে, উনি তো যখন গণজাগরণ মঞ্চ হলো, মানুষজন রাস্তায় নেমে আসলো, রাজাকারদের ফাঁসি, এই বিষয়গুলোতে, তখন পিনাকি দাদাকে দেখছি যে উনি আসলে সেটার পক্ষে অবস্থান নিয়ে রাজাকারদের ফাঁসি নিশ্চিত করার জন্য যথাযথ ভূমিকা পালন করলেন। পিনাকি দাদা, তারপরে হলো গৌতম দাস, তাদের একটা পলিসি ছিল যে হুজুরদের বিরুদ্ধে বলে তারা বাংলাদেশে কোনো অ্যাচিভমেন্ট করতে পারবে না, মোল্লাদের বিরুদ্ধে কিছু করা যাবে না, করলে বাংলাদেশের রাজনীতিতে সফল হওয়া যাবে না। এইরকম একটা ডিরেক্ট লাইন টু লাইন এজেন্ডা নিয়েই তারা হুজুরদের পক্ষে বলা শুরু করে। গৌতম দাদা যিনি আছেন, উনি ওনার নাম ফারুক নাকি যেন দিয়েছে এখন, মানে মুসলিম নাম নিয়ে ব্লগিং করে। যেভাবে গণজাগরণ মঞ্চের হয়ে ওই রকম তো এমন অবস্থা ছিল যে আপনি যদি শাহবাগে না যান, তাহলে আপনার বাংলাদেশি জাতীয়তাবাদের ইমান নাই, আপনার মধ্যে বাঙালি জাতীয়তাবাদের ইমান নাই। সালাউদ্দিন আম্বার স্রেফ, আমি বলবো এই ছেলেটা হলো একটা জম্বি। জম্বি বলতে হলো ওই কালো রক্ত চষা ভূতের মতো লাগে, মানুষের দিকে আক্রোশ নিয়ে আগায় আসে, মানুষকে চাবাই খাবে, রক্ত খাবে, এইরকম লাগে আমার কাছে আর কি। আপনি বাইরে আইসা হোটেলে গিয়েও স্ত্রীর উপর ঝাল ছাড়তে পারতেছেন না, হোটেল বয়ের উপর ঝাল ছাড়তেছেন। তো এটাই হলো আপনার পৌরুষত্ব। এইভাবে মানুষের মানুষের কার্যক্রম প্রবাহিত হয়, জীবন প্রবাহিত হয়। ঠিক আছে, তো ভালো থাকবেন ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ধন্যবাদ জানাই। দীপু মনি, ওনাকে, ওনার হাজবেন্ড মারা গেছে, ওনাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে, এই বিষয়ে থ্যাংক ইউ জানাই। যদিও বিএনপির অনেক নেতা প্যারোলে মুক্তি পায়নি, অনেক ছাত্রদল নেতা প্যারোলে মুক্তি পায়নি, বাবাকে শেষবার দেখার সুযোগ পায়নি, মাকে শেষবার দেখার সুযোগ পায়নি, এইরকম অনেক হয়েছে, কিন্তু প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে, এই জন্য ধন্যবাদ জানাই। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছে, যারা নির্দোষ না, ইন্টারনেট বন্ধের সঙ্গে অভিযুক্ত সহ বিভিন্ন কার্যক্রমের সাথে অ্যাক্টিভিটির সঙ্গে জুলাই আন্দোলনে স্ট্রংলি ইনভলভ ছিল, কিন্তু সবাই ইনভলভ ছিল না, এরকম মানুষও গ্রেপ্তার আছে। হ্যাঁ, এইটাই আমাদের কথা ছিল যে অনেক নির্দোষ মানুষ আটকের শিকার, গ্রেপ্তারের শিকার, ভুয়া মামলায় শিকার। এটা কি হয়নি যে গলায় রুটি আটকে মারা গেছে? হ্যাঁ, তাকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ হিসেবে দেখানো হয়েছে। মদ খেয়ে মারা গেছে কাকরাইলে, তাকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ হিসেবে দেখানো হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, জুলাই শহীদ হিসেবে দেখানো হয়েছে। তারপরে একজন দেখলাম যে ময়মনসিংহের দিকে জুলাই শহীদ হিসেবে দেখানো হয়েছে, সে দোকানদারি করছে। তো এই মামলাগুলোতে যে মানুষগুলোকে হয়রানির শিকার হয়েছে, এটা সত্য তো, তাই না?